আশা করি আপনারা আছেন ভালো, আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। তো ইউটিউব চ্যানেল 2 বছর ধরে কোনো ব্লগ আপলোড হইব না, তো ওটা ঠরিয়ে প্ল্যান হয়ে গেছে যাইতাম কি কক্সবাজার। তো আসেন বড় বড় বাইরে নহল বড় ওইগুলোর লগে যাইম যে ওটা ঠরিয়া মনে আছে বর্তমানে শ্রীমঙ্গল রেল স্টেশন থেকে দেন যাইম আমরা চট্টগ্রাম থেকে দেন যাইম আমরা কক্সবাজার। তো এতদিন ধরে আমি ব্লগ আপলোড দিতে পারছি না কোনো কারণে, কোনো না কোনো সমস্যার কারণে। তো আশা করি ভালো কিছু দেওয়ার ট্রাই করবো, তো আমার সাথে থাকেন। এখন কিতা লাগছে তো ফিডিং খাইলাম রেল স্টেশনের সাইডে অনেক বিখ্যাত, তো ফিডিং খাইলাম। তো আমরা ট্রেনও আইরো, আমরা ট্রেন আইছি, আমরা ট্রেনের লাগে ওভার ট্রেন আইছে একটু সামনেই দেখা যায়। তো আমরা ট্রেনের উঠে গেছি, ওঠার পরে একটু স্টোমটা একটা টিপ নিলাম, টিপ নেওয়ার পরে তো নিলাম তো একটু ফানি হলাম, একটা তাই টিপ নিলাম। তো তখন সকালেই গেছে, দেখা হয় যে একটু সকালেই গেছে, মনে হয় 3টা-4টা বাজে। তো আমরা গেছি, এরপরে সকালে সূর্য জড়িয়ে চট্টগ্রামের আশেপাশে গেছি। একটু পরে আমরা চট্টগ্রাম রেল স্টেশন নাম, চট্টগ্রাম রেল স্টেশনের সাইকেল নামিয়া সামনে যেমন আমরা গাড়ি এখান দেখবো বা বাস দেখবো চট্টগ্রাম থেকে কক্সবাজার, আনাইলে আমরা নোয়াহাটা দেখবো। তো চট্টগ্রাম রেল স্টেশনের ভিতরে অনেকটা সুন্দর, দেখতে এয়ারপোর্টের মতন লাগে। তো আমরা বাইরে যাই, বাইরে গিয়া গাড়ি দেখবো, গাড়ি দেখার পরে হয় তারপর গাড়ি ঠিক করা হইব। গাড়ি ঠিক করার লাগে গেছিলাম 2জন, ঘুরে গিয়া গাড়ি এখন ঠিক করা হয়েছে। তো ড্রাইভারের থেকে গাড়ির সামনে আমরা যাইলাম সব আটি ওই আমার টিমমেট সবগুলো গাড়ি তুলে আমার সাথে সব গাড়ি উঠলাম, গাড়ি তুলছি, ওঠার পরে সব বইলাম শান্তি মাথায়, বর করে দেয় আলো ইয়া রওনা দিলাম কক্সবাজারের উদ্দেশ্যে। তো কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। তো সামনে গিয়ে একটা ব্রিজ পাইছি, অনেক সুন্দর ব্রিজটা অনেক বড়, দেখতে যেমন সুন্দর তেমন ভালো লাগে। যাইলাম আস্তে আস্তে। সামনে এসি ডলফিন মোড়ের সামনে আমরা হোটেলের হচ্ছে সুগন্ধা বিচ গেলাম, রিসোর্ট তো গাইস শ্রীমঙ্গল রেল স্টেশনের ওঠার পরে আর ট্রেন ওঠার পরে ভিডিওটা কন্টিনিউ করতে পারছি না কোনো না কোনো কারণে। তো ডিরেক্টলি আমরা কক্সবাজার আইয়া হোটেল হইয়া চেক ইন করছি। তখন শুক্রবারের দিন আমরা নামাজ পড়ে নিলাম, করার পরে দেন আপনার লগে খাওয়া দাওয়া করার পরে আপনার লগে ইয়ে করবো। আমরা লাঞ্চ করার লাগি রেস্টুরেন্ট হয়েছি, রেস্টুরেন্টের পিছনে সাইডে দিই বিচ দেখা যায়, বিচটা অনেক দেখতে ভালো লাগে। তো হওয়ার পরে আমরা 3জন বাইরে হয়েছি আশেপাশে ঘোরার লাগে। তো আমরা ঘুরলাম 3জন। তো আমরা রুমের ভিতরে আইছি, রুমের ভিতর থেকে দেখা যায় বিচটা অনেক দেখতে ভালো লাগে, মানে কিলা বুঝাইতাম, মানে বলার বাসা নাই কিলা বুঝাইতাম। তো রাইতে আমরা ওটা হয়েছে যে আমরা হোটেল, আর আমরা ডিরেক্ট সিধা হচ্ছে বিচ ভাই, বলার বাইরে ভাই কি একটা লাঞ্চ করিয়া দিয়ে ঘুমাইতাম না, মাছ করিয়া লাঞ্চ করার পরে যেন ওখান থেকে ওখানে উঠে ও একটু আইছে, এখন ইয়ে নাই কারণ নাই, দেখতে ভালো লাগে না। পরে আইসি এখন কেনাকাটার কেনাকাটা করার পরে এখন সকাল আমরা 5 দিন সকাল হয়েছে। আজকে আমরা কক্সবাজার পুরো দিনটাই আছি। তো আমরা রুমের উপরেই ছাদ, মানে ভিউটা অসাধারণ হয়। তো আজকেই আমরা পুরো দিন পাইম, আজকে পুরো দিনটাই আমরা ঘুরবো। তো আজকে আমরা বিভিন্ন স্পটও যাই, কয়টা স্পটে যাইতে হয় জানি না। তো একটা
চাঁদের গাড়ি আমরা চাঁদের গাড়ি ফুরাইয়া উঠছি। ওটার পরে আমরা সব ভাই বাজার উঠছি। ওটার পরে যাইমু যতটা স্পট ঘুরতে পারি। তো সামনে যাই। ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে আমার মনের ঘরে চাঁদের আলো জুইয়া। আমরা সাগর নিবাস বিচের সাইডে নামছি, সাগরের পাশে দিয়ে হাঁটলাম। মানে কিলা ফিলিংস বলার বাইরে নাই। সাইড একটা ক্লিপ নিলাম। আমরা তো টাইম শর্ট, এখানে 10 মিনিটের মতন আসলাম সাগর নিবাস। সামনে যাই আরো দেখি স্পট দেখতে পারি। তাই আমরা খুব সুন্দর ভিউ দেখা যায় পিছন সাইড দিয়ে। আমার মানে জীবনে একবার না হইলেও কক্সবাজার আওয়া দরকার। বিভিন্ন জায়গায় ঘুরো, বাট কক্সবাজার মাস্টলি আওয়া দরকার লাইফে একবার। सागर की इन लहरों से गहरा है मेरा प्यार, ज़हराओं की हवाओं में कैसे आएगी बाहर, तो क्यों है ये तन्हाई, कैसी है ये रुसवाई, गुम हो गए। তো কক্সবাজার এখানেই শেষ পর্যায়ে লাস্ট ক্লিপ মনে হয়। নিতে পারতাম না। সামনে আমরা ট্রেনও আইব। ট্রেনে যাওয়ার সময় আমরা কক্সবাজার রেল স্টেশনও আইছি। আমরা রেল স্টেশন রেল আওয়ার টাইম হয়ে গেছে। তো রেল স্টেশন কক্সবাজার রেল স্টেশনও সব থেকে সুন্দর, বাংলাদেশের মধ্যে সব থেকে সুন্দর। আমরা ট্রেন আইব আর 5-10 মিনিটের ভিতরে আমরা উবাদ সব। আর জানি না আপনার ব্লগ পাক্কা দিন পরে আইছি ব্লগ লইয়া। ব্লগ করার অনেক সমস্যার মধ্যে আসলাম। আর আশা করি এখন আপনার রেগুলারলি কন্টিনিউ ব্লগ। আমরা আইসে ট্রেনও আইসে, ট্রেন আমরা বগি উঠলাম। তো আমার আদনান ভাইয়ের মন খারাপ, কক্সবাজার তো যাইতে আছে, কক্সবাজারটা কি দিতেছে। কক্সবাজার থেকে ট্রেন ছাড়ার সামনে রেল স্টেশন ইসলামাবাদ আইসি। ইসলামাবাদ আওয়ার পরে ট্রেনটা নষ্ট হয়ে গেছে, ট্রেনের ইঞ্জিনটা নষ্ট হয়ে গেছে। আমরা প্রায় এখনও 4 ঘন্টার মতন অপেক্ষা করছিলাম নতুন ইঞ্জিন চট্টগ্রাম থেকেই আইব ইসলামাবাদ আমরা ইঞ্জিলটা। তো আরও সামনে গিয়ে আবার ট্রেন নষ্ট হয়েছে। একবারে লাস্টের বগিটা আগুন ধরে গেছে। আমরা বড় পেরাত পড়ছি। যে জায়গা 3 ঘন্টা লাগবো, ও জায়গায় লাগছে আমরা 5 ঘন্টা। ট্রেন ঠিক হয়েছে, ঠিক হওয়ার পরে ট্রেন ছাড়ছে। ট্রেন ছাড়ার পরে সামনে গেছি, দিকে রংধন মরছে, দেখতে অনেকটা ভালোই লাগে।